ব্যাপার ভাই, কাগজপত্রগুলো পুরাচ্ছেন কেন? ভাই, তোমার কাছে এগুলা কাগজপত্র মনে হইতে পারে, কিন্তু আমার কাছে এগুলো আমার সারা জীবনের অর্জন। আমার বিভিন্ন সার্টিফিকেট, সিভি, এগুলাই। কি বলছেন ভাই, এগুলো আপনি পুরাচ্ছেন কেন? এগুলো তো ভাই আপনি যে কোনো অফিস আদালতে জমা দিতে পারেন, যে কোনো একটা জব হয়ে যাবে আপনার। দেখে তো মনে হচ্ছে ভালো পড়াশোনা করেছে। পড়াশোনা রে ভাই, আল্লাহর রহমতে মাস্টার্স কমপ্লিট করে রেখেছি, বুঝছেন। আমার বিভিন্ন রকমের বিভিন্ন স্কেলও আছে, কিন্তু আসলে কোনো ভাবেই কোনো জব হচ্ছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার বিভিন্ন বড় বড় জায়গায় মামা খালু চাচার জন্যে আমার টাকার জোরও নেই। এই জন্য ভাই আসলে কোনো কিছুই হচ্ছে না। এটা কোনো কথা ভাই? আপনি একটা চেষ্টা করেন, যে কোনো একটা ব্যবস্থা তো হয়ে যাবে। চেষ্টাই ভাই সাফল্যের মূল। চেষ্টা করলে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আপনার। চেষ্টার কথা বলছেন ভাই? এতগুলো বছর পড়াশোনা করলাম, বিগত 5-6 বছর যাবত কতগুলা কোম্পানির ধারে ধারে গেলাম ভাই। এটার কোনো হিসাবই নেই ভাই। কোথাও কোনো ব্যবস্থা হয় না ভাই। লাস্ট পর্যায়ে কিছুদিন আগে দেখলাম আমার একটা সিভি একটা অফিসের নিচে ডাস্টবিনে পড়ে আছে ভাই। ভাই, এত কষ্ট করে লেখাপড়া করলাম, আমার সেই কষ্টের লেখাপড়ায় এত ভালো রেজাল্ট করেও যখন আমার সিভি দেখি যে কোনো একটা অফিসের ডাস্টবিনে পড়ে আছে ভাই, তখন আসলে ভাই কেমন লাগে নিজেরটা নিজেই বলতে পারবো ভাই। এজন্য চিন্তা করলাম বড় বড় কোম্পানির স্যারদের আর কোনো কষ্ট দিব না ভাই। এই জন্য আমি আমার সার্টিফিকেট গুলো করিয়ে ফেলছি ভাই। তবুও ভাই যদি আর একটু চেষ্টা করে দেখতেন। একটা কথা কি ভাই জানো, আমাদের সমাজে 90% বাবা মাই চায় তাদের একটা ছেলে সন্তান হোক। কারণ কি জানো? কারণ হচ্ছে ছেলেরা নাকি বংশের প্রদীপ। কিন্তু বিশ্বাস করো ভাই, যদি তোমার ইন্টার শেষ বা অনার্স শেষ হওয়ার পর তোমার যখন 22 বছর বা 23 বছর বয়স হবে, তখন যখন তুমি কিছু করতে পারবে না জীবনে, তখন আসলে তোমার এই বংশের প্রদীপে আসলে একটা কলঙ্কের রূপ নেয় ভাই। আসলে ভাই, বংশের প্রদীপ থেকে ছেলেরা যদি ইনকাম না করতে পারে, তাহলে ভাই এই সেই ছেলেরাই হয়ে যায় বংশের কলঙ্ক ভাই। আসলে তোমার তো এখন বয়স কম, জীবনে আর একটু বড় হও, আমার জায়গায় এসে দাঁড়াও, তারপর আসলে বুঝতে পারবে যে আসলে কি বলতেছি। হ্যাঁ, এখন বুঝবে না ভাই, বয়স হোক তারপর বুঝবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS 2023 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা 62,57,000। এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা 33,62,000 এবং নারী বেকারের সংখ্যা 28,95,000। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 54,17,000, যা মোট বেকারের 87%। যদিও শিক্ষিত বেকারদের মধ্যে লিঙ্গভিত্তিক সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে মোট বেকার পুরুষ সংখ্যা বিবেচনায় নিয়ে বলা যায় যে দেশে শিক্ষিত বেকার পুরুষের সংখ্যা উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা মনে করেন, কর্মমুখী শিক্ষার অভাব ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।